আজকে ভিডিওতে দুইটা বিষয় একটু তাড়াহুড়া করে বলতে চলে আসলাম। এক, বাংলাদেশে পুনরায় আবার আনঅফিসিয়াল ফোন চালু হয়েছে, সেইটা 15ই মার্চ পর্যন্ত আপনি কিন্তু আনঅফিসিয়াল ফোন কিনতে পারবেন, যার ফলে আপনার ফোনটা কিন্তু ওই নেটওয়ার্কে আয়তাও থাকবে, কোনো বন্ধ হয়ে যাবে না। আর দুই, ভাই ফোন কেনার বিষয়ে একটু বেশি সিরিয়াস হন, কারণ ভাই 7 থেকে 8 মাস পরে ফোনের দাম যে কোথায় গিয়ে দাঁড়াবে ভাই আপনিও কল্পনা করতে পারতেছেন না। তো বাংলাদেশের আনঅফিসিয়াল ফোন পুনরায় চালু হয়ে যাওয়া এবং এই ফোন কেনার বিষয়ে একটু বেশি সিরিয়াস হয়ে যাওয়া, এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তাহলে চলেন শুরু করা যাক। দেখেন, 1 জানুয়ারির মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়াল ফোন একদম বন্ধ হয়ে গিয়েছিল ওই NEIR সিস্টেমের মধ্য দিয়ে। কারণ আমরা দেখেছি কি 1 তারিখের পর থেকে কিন্তু বাংলাদেশে আর কোনো আনঅফিসিয়াল ফোন সেল হয়ই নাই। এর ফলে কিন্তু ওই ব্যবসায়ীরা বিভিন্ন সংগ্রাম করতেছিল। এই 20-25 দিন কিন্তু ফোনের মার্কেটগুলো বন্ধ ছিল। বাট এই 22 তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে কিন্তু আপনি সমস্ত মার্কেট ওপেন দেখতে পারবেন, খোলা দেখতে পারবেন, এবং সমস্ত আনঅফিসিয়াল ফোনে কিন্তু আপনি কিনতে পারবেন। এতে আপনার কোনো ব্যাড ট্যাক্স কিছু দিতে হবে না, পাশাপাশি নেটওয়ার্কের আয়তাও থাকবে। অর্থাৎ NEIR যে ব্যাপারটা আছে এইটা চালু আছে। অবশ্যই আপনি ফোনটা পারচেস করার পর অটোমেটিক্যালি বা ফ্রিলি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে বাংলাদেশের BTRC-র অধীনে। তো খুব সহজ একটা বিষয়, আপনি খুব সহজেই কিন্তু এই ফোনটা পারচেস করতে পারতেছেন। তবে সীমা হচ্ছে এই 22 তারিখ থেকে 15ই মার্চ পর্যন্ত। আর আমার কাছে মনে হয়েছে কি ভাই, এটা একটা পারফেক্ট সময় আপনার পছন্দের ফোনটা এই সময়টাতে পিক আপ করা। কারণটা খুবই সিম্পল ভাই, আজ থেকে যদি 7-8 মাস পরে আপনি ফোনের দাম এখন যা দেখতেছেন ওইটার দাম কিন্তু আর ওইরকম থাকবে না ভাই, হিউজ পরিমাণ বেড়ে যাবে। বর্তমান সময়ে র্যামের যে একটা জনসংকট বা একটা বিশ্ববাজারে চাহিদা তৈরি হয়েছে, এর ফলে কিন্তু র্যাম আর তৈরি করা এরকম পসিবল হচ্ছে না। হ্যাঁ, পসিবল তো তৈরি হচ্ছে, বাট ওইটা AI কোম্পানি তারা নিয়ে নিচ্ছে। তারা নাকি 2029 সাল পর্যন্ত প্রি অর্ডার করে রাখছে র্যামের জন্য। দেখেন বিষয়টা কেমন হয়ে দাঁড়িয়েছে। এর ফলে দেখা গেছে কি ভাই, আপনি এখন যেই ফোনটা 10,000 টাকায় পাচ্ছেন, ওই ফোনটা কিন্তু ওই 7-8 মাস পরে গিয়ে ওই সেম ফোনটা হয়তো আপনাকে 30 থেকে 25,000 টাকা খরচ করতে হবে ওই ফোনটা পারচেস করার জন্য। দেখেন, এমনিতে NEIR এর সমস্যা, আবার দিকে বিশ্ববাজারে র্যামের দাম বেশি, মানে সব কিছু মিলে একটা গজামিল অবস্থা। এই জন্য আমার কাছে মনে হয় দিস ইজ দ্য পারফেক্ট টাইম। এই 22 তারিখ থেকে 15ই মার্চ পর্যন্ত এরই মধ্যে আপনার উচিত হবে আপনার জন্য উপযুক্ত একটা ফোন কিনে না ভাই, আপনার বাজেটটা যাই হয়ে থাকুক না কেন, আপনি এর মধ্যে 15ই মার্চের মধ্যে আপনার ফোন একটা কিনে নেন। তবে ফোনগুলো পারচেস করার সময় যেই জিনিসটা একটু বেশি খেয়াল রাখবেন, ফোনের র্যাম কত আছে এগুলো তো অবশ্যই খেয়াল রাখতে হবে, বা ফোনের চিপসেটটা যেন বেশি স্ট্রং হয়। চিপসেটে স্ট্রং হলে ভাই আপনি ওই ফোনটা না লং টার্মেও বেশ ভালো স্টেবল একটা পারফরমেন্স পাবেন। দেখেন, আপনার অবশ্যই ক্যামেরার ক্ষেত্রে ডিমান্ড রাখা উচিত, আপনার ব্যাটারি ব্যাকআপের কনসার্ন থাকা উচিত, বাট আপনি যদি একটা ভালো চিপসেটওয়ালা কোনো ফোন কিনেন তাহলে ওইটা থেকে আপনি 3 থেকে 4 বছরই স্মুথ একটা পারফরমেন্স পাবেন। এখন আমি বলবো ফোন অবশ্যই এর মধ্যেই কিনেন, আর যেই ফোনের চিপসেটটা বেশি ভালো বা বেশি স্ট্রং ওই ফোনটা কেনার চেষ্টা করেন। এর মধ্যে আইকিউর ফোন আছে, হ্যাঁ ওগুলো হয়তো ক্যামেরার জায়গায় ভালো একটা সার্ভিস আপনাকে দিবে না, বা ইউআই এক্সপিরিয়েন্সটা অতটাও ভালো হবে না, বাট ওই ফোনগুলোই না ভাই আপনার লং রানে এসে ভালো একটা সাপোর্ট দিতে পারবে বা স্টেবল একটা পারফরমেন্স ধরে রাখতে পারবে। দেখা গেছে কি আপনি 3 থেকে 4 মাস পরে ঘন ঘন ফোন বদলাতে পারবেন না NEIR ব্যাপারটার কারণে। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে এখন একটা পারফেক্ট সময় এসেছে, একটা সুযোগ এসেছে, এই সুযোগটা কাজে লাগানো। বাংলাদেশে দেখেন 15ই মার্চের পর থেকে ওই আবারও NEIR ব্যাপারটা চালু হয়ে যাবে। আর বর্তমানে কিন্তু 43% ব্যাড ট্যাক্স দিয়ে একটা ফোন পারচেস করতে হয়। এখন আপনি যে ফোনটা 10,000 টাকা দিয়ে কিনতেছেন, ওই ফোনে যদি 43% ব্যাট ধরা হয় তাহলে ওই ফোনটার দাম কিন্তু ওই 14,300 টাকা হয়ে যাচ্ছে। এখন আমি বলবো যে 10,000 টাকার একটা ফোন 14,300 টাকা দিয়ে আমি কেন কিনবো ভাই? অবশ্যই কিনতে হবে, যেহেতু সরকার রুলস করছে, সরকারের রীতিনীতি মেনে কিন্তু আমাদের চলতে হবে। আবার এদিকে NEIR হলে কিন্তু আমরা বেশ কিছু সুরক্ষাও পাচ্ছি বা বেশ কিছু সাপোর্টও পাচ্ছি। এখন আমাদের দেশকে এগিয়ে নিতে হলে বা নাগরিকের সুরক্ষার জন্য NEIR অবশ্যই দরকার আছে। বা এখানে যে ব্যাড ট্যাক্সের বিষয়টা 43%, এইটা আমার কাছে মনে হয় বাংলাদেশি মানুষের জন্য ভাই একটু হাতে ছোঁয়ারও বাইরে চলে যাচ্ছে। আমার মনে হয় পার্সেন্টেজটা 43 থেকে যদি 20 থেকে 25% করা হয়, আমার কাছে মনে হয় এই জিনিসটা একদম সুইটেবল হতে পারে আমাদের এই সাধারণ মানুষদের জন্য। কারণ কি দেখেন, অনেকে বলতে পারে যে 5 থেকে 10% করা উচিত, আবার এরকম না। 5 থেকে 10% যে বিষয়টা করবে এইটা কখনোই যুক্তিগত না। কারণ একটা ফোন আনার বিষয় আছে, প্রসেসের বিষয় আছে, আবার সেটা বিভিন্ন প্রক্রিয়াধীনের মাধ্যমে বাজারজাত যে করে, এখানে বিভিন্ন শুল্কের ব্যাপার স্যাপার আছে। শুধু সব কিছু মিলে আমার কাছে মনে হয় ওই 5 থেকে 10% করা পসিবল না, আবার 43%টা বেশি হাই হয়ে যায়। এই জন্য 20 থেকে 25% করলে আমার মনে হয় এইটাই জনগণের জন্য উপযুক্ত হতে পারে। এই বিষয়গুলো অবশ্যই সরকারের মাথায় রাখা উচিত। আপনারা কি মনে করেন যে একটা ফোনে কত % ব্যাড ট্যাক্স হওয়া উচিত, সেটা অবশ্যই কিন্তু আমাকে একটু চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখি আপনাদের মতামতটা কোন দিকে। এখন দেখেন ভাই, বিশ্ববাজারে র্যামের দাম খুব দ্রুতই বাড়তে চলছে, আর খুব দ্রুত বাড়বে। তারা যেহেতু ওই 29 সাল পর্যন্ত প্রি অর্ডার করে রাখছে র্যামের জন্য, তো
এই জন্য বলবো একটু ফোন কেনার বিষয়ে এখন আপনার সিরিয়াস হওয়া উচিত। আর যেহেতু এখন একটা মাঝখানে সময় পেয়েছেন, সুযোগ পেয়েছেন, এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা ফোন পারচেস নেওয়া করা উচিত। তো অবশ্যই নাম্বার 1 আপনি ওই 22 থেকে 15 মার্চের মধ্যে একটা ফোন কিনে ফেলেন। আর দ্বিতীয়ত হচ্ছে ওইরকম একটা ফোন কিনেন যেই ফোনের চিপসেটটা বেশি স্ট্রং। আর কত পার্সেন্ট ব্যাট হলে, মার্চের পর থেকে যেহেতু এনইআর ট্রাভেলটা হবেই, কত পার্সেন্ট ব্যাট ট্যাক্স হলে একটা ফোনের দাম সুইটেবল হতে পারে সেটা আপনি বলে মনে করেন, সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানতে পারেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।